गुड इवनिंग, गुड आफ्टरनून एवरीवन। আমার জোনতে মানে সেন্ট্রাল জোনতে গত 1-1.5 মাস ধরে अराउंड 8 से 10 হাউস থেফট হয়েছে। তো ওটা একটু পিকুলিয়ার ছিল কি আমার কাছে কোনো ক্লু বা কিছু ছিল না ও টাইমে, परंतु তারপরে আমরা এক্সটেন্সিভ যে আছে আমার টিম ফর্ম করে ওখানে এরিয়াতে সিসিটিভি দেখেছি, ওখানে হয়তো টেকনিক্যাল ইনপুট নিয়ে একজনকে আইডেন্টিফাই করেছি। ওর নাম আছে আশরাফুল, ও নাবালিক আছে, ওর বয়স আছে अराउंड 16 ইয়ার্স। তো ওটাকে ধরার পরে যে আছে আমরা দেখতে পাচ্ছি কি ওরা যে আছে এ সবাই চুরির মধ্যে লুপ্ত ছিল। ওরা যে আছে একটু ইউনিক, মানে ওরা একটু মেথোডোলজি যে আছে একটা ইউনিক ছিল। ওরা এখানে এসে এরিয়াতে থাকে, এরিয়াতে থাকার পরে ওরা কোনো বাড়িতে ছাদের উপরে চলে যায়, ছাদের উপরে গিয়ে দিনের বেলা ছাদের উপরে গিয়ে ওখান থেকে ওরা রেকি করে कि কোন ছাদের যে দরওয়াজা আছে ও দরওয়াজা যে কড়ি আছে ও কড়ি কীভাবে ইজিলি ওটা খুলতে পারবে। তো ওখানে ও রেকি করে ওখানে আইডেন্টিফাই করে তারপরে ও ঘর আইডেন্টিফাই করার পরে নেক্সট ডে হয়তো রাত্রে বা তারপরে দিন রাত্রে ওখানে কড়ির যে আছে ভিতরে গিয়ে একটু হালকা 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 করে ভিতরে থেকে ওটাকে তুলে দে, মানে খোল দেতা था। তারপরে ভিতরে গিয়ে ওখানে যে একদম চুপচাপ গিয়ে ওখান থেকে তিজুরি থেকে কিছু সোনা বা যে कीमती সামান ছিল ওটাকে চুরি করে ওটা পালিয়ে যাচ্ছিল। এখানে এক ওর ইউনিক চিজ দেখা গেল কিছু কিছু জায়গাতে, মানে আমার 2-3টে জায়গা ছিল ওখানে দেখা গেল কি ওখানে ওরা ইউরিনেট করে দিয়েছিল, মানে বালির ভিতরে যে জায়গা আছে সিঁড়ি আছে ওখানে ইউরিনেট করে, মানে ইউরিনেট বা ডেফিকেট করে দিয়েছিল ওখানে ওনার বাড়িতেই। তো তারপরে হয়তো আমরা প্রচুর মানে এক্সটেন্সিভ সিসিটিভি দেখার পরে আমরা একজনকে ন্যারোডাউন করেছিল কি যে প্রত্যেক জায়গাতে ওখানে ছিল। তো আমরা যে আছে ওটাকে ধরেছি, ওনার নাম আছে আশরাফুল। ওখান মানে প্রেজেন্ট বাড়ি যে আছে ওনার আছে পার্ক সার্কাস, এর আগে ওর টিটাগড়ের বাড়ি ছিল, এখন পার্ক সার্কাসে আছে। ওর সঙ্গে ওর দুটো লোক আছে রিহান ওর রিজা বলে। রিহান ওর রিজা যে আছে ওরা ওকে এখানে ড্রপ করার পরে ও যে সামান এখান থেকে চুরি করে ওটাকে কালেক্ট করে ওরা যে আছে নেক্সট যে ছিল মোহিত কুমার যে আছে আনন্দপুর যে বাড়ি আছে ওখানে ওর সোনা দোকান আছে, ও ওখানে গিয়ে ও সব সোনা গোনা ওখানে বিক্রি করে। সম্ভবত যে আমার মানে প্রাইমারি ইনফরমেশন আছে ওর মধ্যে দেখা যাচ্ছে কি এ अराउंड 10-12 জায়গাতে চুরি যে হে চুরির মধ্যে এরা লুপ্ত আছে। তারপরে হতে পারে কি মানে আমার যে সোনার দোকানদার আছে ওর স্টেটমেন্টে দেখা যাচ্ছে কি ওরা ওখানে 10-12 বার যে আছে ওখানে সোনা যে আছে বিক্রি করেছে। হতে পারে অ্যামাউন্ট 100 মোর দ্যান 100 গ্রাম সোনা যে আছে এরা যে আছে চুরি করেছে। এর আজকে ওটাকে কাস্টাডি মানে পিসিতে নেওয়া আছে, তারপরে যে ইনফরমেশন বা যে আপডেট আসবে ওটা আমি আপনার সঙ্গে পরে শেয়ার করব। সেই সোনার দোকানের মালিক জড়িত নাকি? কি হয়েছে দোকানে কি মালিক জড়িত? ওখানে তদন্তের বিষয় ওখানে দেখা যাবে ওর কীভাবে বিক্রি করেছে, নিজের বলে বিক্রি করেছে কি সংগঠিতভাবে বিক্রি করেছে ওটা দেখা যাবে পরে। এই ঘটনায় মোট কজনকে অ্যারেস্ট করেছেন? এই ঘটনার মধ্যে এখন যে আছে টোটাল 4 জন অ্যারেস্ট আছে, একজন নাবালিক আছে ও এখন মানে ये যে আছে কাস্টাডিতে আছে, বাকি 3 জন যে আছে পুলিশ কাস্টাডিতে আছে। লোকাল মানে এর বাড়ি যে আছে টিটাগড়ে ছিল, ওর সঙ্গে যে এক ওর জন আছে ওর বাড়ি টিটাগড়ে আছে, परंतु ও এখন যে আছে এখন আপনার যে তপসিয়া যে আছে পিএস তপসিয়া কলকাতা পুলিশ আন্ডারে ওখানে থাকে। এই চুরিটা কোন অঞ্চল হয়েছিল? ये मैक्सिमम চুরি যে আছে হয়েছে রাহারা পিএস, টিটাগড় পিএস এবং ভোলা পিএস আন্ডারে, যার মানে প্রাইমারি স্টেটমেন্ট যে আমি শুনেছি। সব জিনিস কি রিকভারি হয়েছে? সব জিনিস এখন রিকভারি হয়নি, ওটা পরে যে আছে সোনা দোকানদার যে আছে ওটাকে ভালো করে ইন্টারোগেট করার পরে আমি কিছু বলতে পারবো। রিকভারি করা গেছে এখন রিকভারি রিকভারি যে আছে কিছু মানে বেশিরভাগ সিলভার অর্নামেন্ট আছে, ওর কিছুটা গোল্ড আঙ্গুটি আছে ওটা রিকভার হয়েছে। চুরির সময় কি কি জিনিস ব্যবহার করতো? এরা কিছু ব্যবহার করে না, ওভাবেই আমি বলছি এটা একটু পিকুলিয়ার আছে। ও মানে শুধু একটাই দরওয়াজা আছে উপরে যে আপনার ছাতের উপরে দরওয়াজা আছে ওটাকে খুলে ভিতরে যায়, ওর ভিতরে যাওয়ার পরে মানে একদম সঠিকভাবে ওখান থেকে মানে উইদাউট এনি ডিস্টারবেন্স ওরা ওখান থেকে চুরি করেছে। ওর হয়তো চুরির মধ্যে ও টাইম একটাই আছে, परंतु এই দুটো জন আছে ও বাইরে থেকে ওকে সাপোর্ট করেছে। এই যে চুরি জন করতো বাড়ি থেকে আছে কি না এগুলো জানতো কি করে? ওরা প্রথম রেকি করেছে, এই যে 2-3 জন লোক আছে ওরা এখানে তো স্কুটি নিয়ে আসলো বা ওলা উবের নিয়ে আসলো, এখানে এসে এখানে রেকি করে তারপরে হাউস ফিক্স করে তারপরে চুরি করেছে। বাইরে থেকে চুরি করতে এলাকায় এসে খড়দা অঞ্চলে নিশ্চয়ই লোকাল কেউ কি আছে? এরাই তো লোকাল, এরা টিটাগড়ের বাড়ি, এরা হয়তো পরে এখন যে আছে পার্ক সার্কাসে থাকে, परंतु এরা টিটাগড়ে বাড়ি। যে ওর সঙ্গে যে সেকেন্ড যে অ্যারেস্ট হয়ে আছে রিহান বলে ওরাই যে আছে টিটাগড়ি বাড়ি,
রিহান নেই, সরি, রিজা যে আছে, রিজাই বাড়ি টিটাগড়ি আছে, লোকালি আছে দুটোই। আর এগুলো কত টাকা জিনিস হবে আনুমানিক? এখন তো বলার কঠিন, পরন্তু বেশিরভাগ মানে রিকভারি হবে। মোবাইল যে আছে ওর নিজের মোবাইল আছে, 4টে মোবাইল রিকভারি করেছে, ওর মধ্যে আমি কিছু ফরেন্সিক এক্সামিনেশন করানে পাঠাবো, তারপরে দেখা যাবে। এদের সঙ্গে কি স্যার বড় চক্র কোনো কাজ করছে? বড় চক্র নেই, পরন্তু এর একটু লোন নেই, পরন্তু একটু আইসোলেটেড গ্যাং ছিল, ওভাবে আমরা এটাকে বহুদিন ধরে মানে ডিটেক্ট করতে পারিনি, যেহেতু এরা ইন্ডিভিজুয়ালি এসব করেছে, ওর সঙ্গে কোনো এ নেই, পরন্তু মানে এর যে 4 লোকের যে গ্যাং ছিল ওটাই একটু ইম্পর্টেন্ট ছিল। থ্যাংক ইউ। এই তিনজনের নামটা একটু আরেকবার বলে দিন। আশরাফুল যে আছে ও মানে আন্ডার এজ আছে, ওরা এখন মানে এতে আছে। তারপরে রিহান আছে 25 ইয়ার্স, ওর বাড়ি তপসিয়া। রিজা আছে 19 ইয়ার্স, ওর বাড়ি টিটাগড় পিএস। और मोहित कुमार गुप्ता है, और बाड़ी आनंदपुर पीएस।